কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যার পর খুলে দেওয়া হয়েছে সব হল। এর আগে সকালে অনশন প্রত্যাহারের শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কুয়েটের শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। জনাব রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ৩৭ শিক্ষার্থীকে কেন বহিষ্কার করা হয়েছিল, কেনই বা তা প্রত্যাহার করা হলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে 18 তারিখের যে ঘটনা, এই ঘটনাতে মোটামুটি বিভিন্ন তথ্য উপাত্তর ভিত্তিতে ৩৭ জনকে অভিযুক্ত করা হয়েছিল। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা কমিটি একটা আছে, সেখানে তাদের নিজেদের স্বীকারোক্তি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং তারপরে সেখান থেকে এটা সিদ্ধান্তগুলো আসে। অতঃপর তাদের আপিল করার জন্য একাডেমিক কাউন্সিল আছে। শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের যেহেতু দাবি ছিল, তো যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের সাময়িক বহিষ্কার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর সিন্ডিকেট সদস্যরা মনে করছিলেন যে হয়তো এর দ্বারা ছাত্রদের যে ক্ষোভ, সে ক্ষোভটা প্রশমিত হবে। কিন্তু যখন এই সিদ্ধান্তটি নেওয়া হয় তারপরে তো আরও বিক্ষোভে তারা আরও ফেটে পড়ে এবং আন্দোলনটা আরও জোরালো হয়। তখন কেন এই সিদ্ধান্তটি নেওয়া হলো না? তাহলে তো এতদূর পর্যন্ত এই আন্দোলন গড়াতো না। যারা আন্দোলন করছে তারা ধারণা করছে তাদেরকেই বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাদের কোনো নাম, কখনো কোথা থেকে কাকে শাস্তি দেওয়া হয়েছে, এটা কিন্তু সিন্ডিকেট সদস্যরাও দেখতে চান নাই। এটা লকড অবস্থায় ছিল। শুধু যারা সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটি যারা ছিলেন, সম্মানিত সদস্যগণ, ওনারা যে আলোচনার মাধ্যমে যেটা একটা ধারণা দিয়েছিলেন যে আমরা এতজনকে বিরুদ্ধে অভিযোগ দাঁড় করছি, তো তাদের ব্যাপারেই হয়েছিল, নামগুলো আসেনি। কিন্তু ছাত্ররা কেন যে নিজেদের উপরে নিয়েছে সেটা তো আমার বোধগম্য না। তারপরেও যেহেতু তাদের একটা আবেগের ব্যাপার, তো আজকে আবার জরুরি সিন্ডিকেট ছিল, সেজন্য সেটা সবাই বলছে যে এটা প্রপার ওয়ে, যেটা অ্যাকচুয়াল যেটা হবে সেটা তো আইন শৃঙ্খলা যে ডিসিপ্লিনারি কমিটি যেটা আছে, রক্ষাকারী কমিটি, সেখান থেকে যে নিয়ম অনুযায়ী সেটা হোক। সিন্ডিকেটের যে আগে যে সিদ্ধান্ত ছিল, জি, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে হল তো খুলে দেওয়া হয়েছে, তো এখন কি আসলে আশা করা যায় যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে? ছাত্ররা তো এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অনশন করছেন তারা। আমরা তো আশা করতেছি যে ঘটনা যেটা ঘটছে, এটা ছাত্ররাও যেমন মর্মাহত, শিক্ষক আমাদের কুয়েটের আমরাও মর্মাহত, সব শিক্ষক মিলে আমরা ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানটা করতে পারি। এই জন্য আমরা বারবার চেষ্টা করেছি এবং আমরা সেটাই এখনো পর্যন্ত আশা করি যে হল খুলে দিলাম, সব ছাত্ররা আসলো, তারপরে যদি আলোচনার টেবিলে আসে, সেখান থেকে হয়তো ছাত্রদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু হয়, ভালো কিছু হবে বলে আপনি আশা করছেন। আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে, সেটা কেন ভিসির পদত্যাগ পর্যন্ত গিয়ে ঠেকলো আপনার কাছে কি মনে হয়? এটা ছাত্র রাজনীতির ব্যাপারে আমি দেখেন, কুয়েটে আমরা প্রায় 25 বছরের মতো এখানে চাকরি করি। তো আমাদের এখানে ছাত্র রাজনীতি ওইভাবে ছিল না, কিন্তু ভিতরে ভিতরে ছিল। তো যে কারণে আমাদের 5ই আগস্টের যে অবস্থা, 5ই আগস্টের অবস্থার কারণে ছাত্ররা তখন একটা স্ট্যান্ড পয়েন্ট তারা দাঁড় করাতে পারলো যে ছাত্র রাজনীতির মাধ্যমে তারা আগে অনেক নিগৃহীতের শিকার হয়েছে, বিভিন্ন সময়ে অত্যাচারিত হয়েছে, এবং 5ই আগস্টের পরে যেন এটা না থাকে। তো এইটা কিন্তু সিন্ডিকেট অ্যাড্রেসও করছে, আগেও বন্ধ ছিল, আবারও বন্ধ করছে। কিন্তু ছিল না যেটা, যদি ছাত্র রাজনীতি করে তাদের কি শাস্তি হবে, তা আমাদের ইমার্জেন্সি সিন্ডিকেটে ওইটাই করা হয়েছিল যে তাদের অপরাধের ধরন অনুযায়ী আজীবনের বহিষ্কার অথবা যেটা শাস্তি দেওয়া যায়, এটাই হয়েছে। যে আরেকটি বিষয় একটু জানাবেন যে কুয়েটের আন্দোলন গড়িয়ে গেল ঢাকা পর্যন্ত এবং আরও 3টি বিশ্ববিদ্যালয় তাদেরকে সমর্থন জানিয়েছে। আপনার কি মনে হয় যে এটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা? এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত আসলে নিতে পারে? এখন আমরা যেটা ছাত্রদের সাথে কথা বলেছি, যেটা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে তোমরা, তোমাদের শিক্ষক, তোমাদের শ্রেণীকক্ষ, তোমরা অনেকেই তো সবসময় তোমাদের পিতার পরে স্থান দাও। যে সমস্ত কমিউনিটি, লেকচারার হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, বিভিন্ন লেভেলে যাদেরকে তোমরা ভালো মনে করো, আপন মনে করো, তাদের মাধ্যমে তোমাদের দাবিগুলা, শুধু এই দাবি না,
ভবিষ্যতেও যেন এরকম একটা বডিও যদি তোমরা চাও সেটাও আমরা তোমাদের সাথে করতে পারি। কিন্তু আমি যেটা আমার ব্যক্তিগত একান্তই মনে হয়েছে, কোনো রাজনৈতিক দু একটা সংগঠন এখানে হয়তো জড়িত থাকতে পারে, এবং সে কারণে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যেহেতু তাদের কিছু কর্মী থাকবে, সেজন্য হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা এটা কাভার করার চেষ্টা করতেছে। এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত। জি, আমরা প্রত্যাশা করি যে এই ঘটনার সুষ্ঠু সমাধান হোক। ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।